আম্মু, মামারা এত বড় বাসায় থাকে? হ্যাঁ বাবা, তোমার মামারা 7 তলায় থাকে। তুমি কিন্তু দুষ্টুমি করবে ঠিক না। আছে আম্মু, আমি দুষ্টুমি করব না। হাত দিও না। আম্মু, আমি একটু দিইলি? না বাবা, তোমার দিতে হবে না। আম্মু, এটা তো অনেক মজা, তাই না? এই তো বাবা, আমরা চলে আইছি। এই সময় আবার কে আসলো? কে আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসলো? ভাবি ভালো আছো? হ্যাঁ ভালো। তা তোমরা হঠাৎ? ডাক্তার দেখাতে আসছিলাম, ডাক্তার বললো 2 দিন থাকতে হবে। মনি বলছিলাম আমাদের বাসায় যাব, তাই ওরে নিয়ে আসলাম। ডাক্তার দেখাতে আসছো? তা আমরা তখন বাড়ি থাকবো না। তোমার ভাই অফিস থেকে আসলে এই যে বাপের বাড়ি যাবো। এই যে আমি রেডি হয়ে আছি। ভাইয়ারে বললাম, ভাইয়া তো বললো আসতে, বললো বাসায় আয়। হ্যাঁ ও তো বলবেই। ভেতরে আসো। আচ্ছা ঠিক আছে ভাবি। ডাক্তার দেখাতে আসে ভাইয়ের বাড়ি আসা লাগবে? এসব ঝামেলা আমার একদম ভালো লাগে না। আমাদের কোনো কিছুতে হাত দেবা না, হ্যাঁ? আচ্ছা আম্মু। যাও, এখানে যে চুপ করে বসে থাকবা, হ্যাঁ? ও কত সুন্দর বিছনায়। অনেক ক্লান্ত লাগতেছে। ও কতগুলো সুন্দর পুতুল রয়েছে, এগুলো নিয়ে আমি খেলবো। এই বাবু, এগুলো বের করেছো কেন? তোমার মামি দেখলে বকবে। যাও যাও, শিগগির না থাকো। আম্মু, আমার পুতুলগুলো দাও, আমি খেলবো। যাও, রাখো রাখো। না, আমি রাখবো না, আমি খেলা করব। কত বড় বিয়াদব, আমার সাজানো জিনিসগুলো সব বের করেছে। এগুলো বের করেছো কেন? দাও, সব নষ্ট হয়ে যাবে। দেখো তো আমার সাজানো সব জিনিসগুলো এরকম এক এক করে বের করেছে। অসহ্য যন্ত্রণা, ফালতু বুঝাকার, যত সব ফালতু ঝামেলা আইসেই শুরু করে দিচ্ছে। অসহ্য যন্ত্রণা, আমার ভাল লাগে না। আজকে বাড়ি আসুক, দেখতেছি আমি। উফ, কি গরম! আরে কি ব্যাপার, কথাবার্তা না বলে এরকম মুখ ঝামটি দিয়ে ওদিকে যে বসে পড়লে কেন? কি হয়েছে মানে? কিছু জানো না, আবার কথা বলতে আসো এখানে? আরে কি হয়েছে তা আমি কি করে জানবো? আমি আসলাম সারাদিন অফিস করে, কি হয়েছে আমারে বলবা তো। তুমি জানো না আজকে আমি বাপের বাড়ি যাবো? হ্যাঁ সেটা তো জানি, তো কি হয়েছে? কি হয়েছে তা তুমি তোমার বোনরে আসতে বলেছো কেন? ও তাই তো, রানীরা তো বলেছিলাম আসার জন্য। ও বলছিল যে ভাই আমি একটু ডাক্তার দেখাবো, এই জন্য আমি রয়েছি এইখানে। ও আমার কাছে ছাড়া কোথায় থাকবে, তাই আসছে। আমার তো আর সকাল রাত নেই, তাই না? আমি তো বান্ধি হয়ে পড়িস। আমার কি মনে চায় না আমি বাপের বাড়ি যাবো? এক একজন ঢাকায় আসবে আর আমার বাড়ি এসে উঠবে কেন? আরে বাবা, ও তো আসছে একটু ডাক্তার দেখাইতে। ডাক্তার দেখে 2-1 দিন পরে চলে যাবে। তুমি না হয় তারপরে যাও। কেন আমি পরে যাব কেন? আমি এই যে সবকিছু গুছাই রয়েছে কি পরে যাওয়ার জন্য? আরে বাবা, একটু আস্তে কথা বলো। রানী কি বাসায় আছে? ওকে রুমে রয়েছে? হ্যাঁ ওই রুমে রয়েছে। আচ্ছা তাইলে ওকে শুনবে না? একটু আস্তে কথা বলো, ও মনে কষ্ট পাবে তো। শোনে শুনুক গে যে ছেলেটার সাথে করে নিয়ে আসে পুরো বান্দরের হাড়, আমার সবকিছু নষ্ট করে ফেললো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি ওর সাথে একটু যা কথা দেখা বলে করবে, আসি। আমি কি করবো? কি রে রানী, ভালো আছিস মনি? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। মামা, ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। কি রে, তোরা এইভাবে বসে রয়েছিস কেন? ড্রেস চেঞ্জ কর, ফ্রেশ হয়ে নে। আর খাবার দাবার কিছু খাইছিস? বিকাল বেলায় চলে যাব তো, এই জন্য কাপড় চোপড় খুলবো না। বিকালে চলে যাবে মানে? বুঝলাম না তোর কথা। তুই 2 দিন থাকবি তারপরে যাবি? আরে ওর কাজ শেষটা চলে যাবে, তা তুমি আটকাছো কেন? আরে বাবা, আসছে 2 দিন থাকুক, এত দূরে থেকে জার্নি করে আসছে। 2 দিন থেকে একটু রেস্ট নিয়ে তারপরে না সে যাবে। আরে তাদের কাজ শেষটা চলে যেতে যাচ্ছে, তা তোমার সমস্যা কি? না না না, তুমি যত যা কিছুই বলো, ওরা আসছে অনেক দূরের থেকে, সাথে আমার ছোট বাবাটা আসছে। ডাক্তার দেখায় ওরা 2 দিন থেকে তারপরে যাবে। আমি বিকেলে বাপের বাড়ি যেতে চাচ্ছি, ওরা চলে যেতে যাচ্ছে, তা চলে যাক। ভাইয়া সমস্যা নেই, আমার বিকাল বেলায় বাড়ি চলে যেতে হবে, বাড়ি অনেক কাজ রয়েছে। এই অসময় এখন আবার কে আসলো? দুলো ভাই ভালো আছে? শালা যে, হ্যাঁ ভালো। তা তুমি হঠাৎ কোনো কিছু না বলে? দুলো ভাই বন্ধুদের সাথে ঢাকায় একটু বেড়াতে আসছিলাম, ভাবলাম যে আপনাদের এখানে 2-3 দিন থেকে যায়। আপাতত অনেকদিন ধরে আসতে বলতেছে। এই কে আইছে রে? কে আবার? তোমার ভাই জুয়েল। তুমি আসছো এই সময়? আমরা তো বাসায় থাকতেছি না, আমরা তারা তোমাদের বাড়ি যাচ্ছি বেড়াইতে। তোমার আপাও তো রেডি। এই কে বলেছে আমরা যাবো? আমার ভাই আছে, 2 দিন থাকুক তারপর যাবো। ভাই আয় তুই ভেতরে আয়। ভাইয়া আমরা তাহলে চলে গেলাম। দাঁড়া, চলে যাচ্ছি মানে? এই ওরা চলে যেতে যাচ্ছে, তা চলে যাক, তো সমস্যা কি? চলে যাবে মানে? এখন তো তুমি আর বাপের বাড়ি যাচ্ছ না। তোমার ভাই এসছে, সে যখন 2-3 দিন থাকবে। আমার বোনও আসছে, সেও এখানে 2-3 দিন থাকবে। ভাইয়া থাক, আমরা থাকবো না। এই থাম, তুই এখানে দাঁড়া। তুমি কি আমার ভাইয়ের সাথে তোমার বোনের তুলনা করতেছো? হ্যাঁ তুলনা করতেছি। সে আমার বোন, সে যদি এই বাড়িতে না থাকতে পারে, তাহলে তোমার ভাইও এই বাড়িতে থাকতে পারবে না। যাও, বের হয়ে যাও, আর যাওয়ার সময় তোমার ভাইরেও সাথে করে নিয়ে যাও। ঠিক আছে, থাকবো না তোমার বাড়ি। জুয়েল চল, এখনই চলে যাবো, চল। দারুণ ভিডিও, অসাধারণ অসাধারণ ভিডিওটা। তো বন্ধুরা এইটাই কিন্তু হয়,
এখনকার দিনে মেয়েরা অনেক আছেন যারা নাকি শুধু নিজেদের বাপের বাড়ির লোকজন এলে খুব খুশি হন, কিন্তু শ্বশুর বাড়ির কেউ এলে তারা পছন্দ করেন না। বিশেষ করে বাবা মার অবর্তমানে তো মেয়েদেরকে অনেক ভাই ভাইয়ের বউরা সহ্যই করতে পারে না। তারা চান যেন কোনো দায়িত্ব তাদের ঘাড়ে এসে না পড়ে, অথচ সেই জায়গায় নিজের বাপের বাড়ির লোকজন এলে তখন বিশাল খুশি হয়ে যায়। এরকম আমাদের সমাজে ম্যাক্সিমাম বাড়িতেই এটা আছে, খুব কম যে ননদ ভাজে খুব মিল বা তারা শ্বশুরবাড়ির লোকজনদের খুব পছন্দ করে। সব মেয়েরা বলবো না, কিছু মেয়েরা আছে খুবই ভালো, তারা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। আর কিছু মেয়েরা এতটাই হিংসুটে থাকে, তারা শুধু নিজের বাপের বাড়ি ছাড়া আর কাউকে চেনে না। তো ভিডিওটা একদম বাস্তব জিনিস তুলে ধরেছে, আমার তো ভীষণ ভালো লাগলো, তাই আপনাদের সামনে ওনাদের অভিনয়, অনবদ্য অভিনয় আমি তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।